মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো? আরে না, অনেক ঝামেলা আছে বুঝছো, প্রচণ্ড কাজের প্রেশার, সারাদিন দৌড়ঝাঁপ এই সে। এই যে তোমার কাছে আইলাম, মাথাটা এখন হালকা লাগতেছে। তাই আমার কাছে আসলে যত ভালোবাসা উঠলে পড়ে না, আর যখন কালকে সকালে চলে যাবে তখন তো আর আমার কথা কিছুই মনে থাকবে না। আমি মরে আছি না বেঁচে আছি কোনো খোঁজও তো নিবা না। একটা ঝামেলা হয়েছে বুঝছো, আমার একটা বন্ধু হয়েছে পারভেজ। ছেলেটা অনেক ভালো, ভালো ফ্যামিলির ছেলে, ভদ্র ছেলে। কি এক মায়ার প্রেমে পড়া, মানে মাথাটা পুরা তাপ ছিঁড়ে গেছে। কি করে না করে কোনো ঠিক নাই। কেন, কেউ নাই নাকি? আছে, ওই একটা আছে আর কি, গার্লফ্রেন্ড। বাদ দিতে পারো, আমার কাছে নিয়ে আসো, একটা বান্ধবী জুটাই দিই, সব ঠিক হয়ে যাবে। ও জীবনে আইবো এখানে? কেন আসবে না কেন, তুমি নিয়ে আসবা। তোমার কাছ থেকে তোর কথা শুনে আমার খুব ওকে দেখতে ইচ্ছা করতেছে, নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, পরে পাঠায় দিই। তুমি কই যাও? আমি কি তোমাকে যেতে বলছি নাকি? হ্যাঁ না, আমি তো এখন পুরান হয়ে গেছি, নতুনটা শুনে তোমার একদম। পুরান তুমি হবা কেন? পুরান তো হয়েছি আমি, এর জন্য তো আর এখন আর আমার কাছে আসো না। আমার কথা ভুলে যাও। তুমি পুরান? চল। হ্যাঁ আসো। আজকে তো গেল না বুঝছো, আমি একদম শেষ। এই খাওয়া কি আছে, তাড়াতাড়ি দাও তো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, কি আবার বলো? মানে তুমি কি এই বাসাতেই থাকতা সবসময়, মানে রেগুলার এখানেই থাকতা? না না না, আমি এখানে থাকবো কেন? আমি তো অন্য মেসে থাকতাম। হ্যাঁ, ওখানে তো অনেক বেশি গ্যাদারিং ছিল। পরে ভাবলাম যে তুমি আসবা, এখানে আসাই ভালো। আমি তো মাঝে মাঝে এখানে আসতাম ওদের সাথে আড্ডা দিতে। ওরাই বললো যে ভাবি উঠলে তুই আমাদের এখানে উঠিস। আমি তো আর আবদার ফেলতে পারিনি। ওরা আমার কথা বলছে, মানে ওরা জোর করছে আমাকে এখানে নিয়ে আসা? হ্যাঁ, আবদার করছে রীতিমতো। মানে তাদের একটাই কথা যে ভাবি উঠলে আমাদের এখানে উঠবে। তো আমি তো আর ওদের না করতে পারি না, আমি তো কাউরেই না করতে পারি না। তোমার আমি লাইফে না করছি, করি তো নেই। কিন্তু ওদের কথাবার্তা, বিহেভিয়ার, চালচলন সব কিছু দেখে না আমার মনে হয় না ওরা অত ভালোভাবে আমাকে নিছে, জানো? মানে কি, ওরা কি তোমার কিছু বলছে? ওইভাবে সরাসরি কিছু বলে নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো সারাদিন বাসায় একা থাকি। হ্যাঁ হ্যাঁ। তো বারান্দায় যেতে হলে ওদের রুমের উপর দিয়ে যাওয়া লাগে, তারপর ওয়াশরুমটাও ওই পারে, ওদের রুমের ওই পারে। এদিক দিয়ে যাওয়ার সময় ওদের কাপড় চোপড়ে ঠিকঠাক থাকে না। তারপর ওরা কিভাবে কিভাবে যেন তাকায়, কেমন কেমন কথা বলে, আমার না লিপি, তুমি এগুলো ভুল ভাবতেছো। ওরা মোটেও এরকম কিছু না, ওরা আমার খুব ভালো ফ্রেন্ড। আর বারান্দায় যদি তোমার যেতে আনকমফোর্ট ফিল হয়, তুমি যাও না, বারান্দা যাও না, তুমি রুমেই থাকো না। কি বারান্দায় কাজ কি? তারপরেও মানে সবকিছু মিলে না। সবকিছু মিলে কি লিপি? মানে তুমি তুমি কি বলতে চাও? তুমি তো জানতা যে আমার এই অবস্থা, জানতা না? জেনেই তো তুমি এখানে আসছো। ওকে ফাইন, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি চলে যাও, বললাম তোমাকে বাসায় দিয়ে আসি, যাবা? আমি তো এইরকম কিছু বলি না, তুমি রাগ করতেছো কেন? আমি তো এইভাবে মিন করি না ব্যাপার। লিপি, আমি রাগ করি না। বিষয়টা হচ্ছে যে তুমি তুমি বুঝবা না আমার অবস্থাটা। আমি সারাদিন বাইরে থাকি, সারাদিন পর আমি এসে যদি তোমার হাসি মুখটা না দেখি, যদি এরকম গোমরা করে বসে থাকো, তাহলে আমি কার জন্য এত কিছু সরি করতেছি? সরি সরি, ভুলে গেছি। আমি আর কখনো এসে বলবো না, তুমি রাগ করো না প্লিজ প্লিজ। ওকে, তুমি বললে তো আমি ছাড়তে পারি না। রাগ তো আমার থাকে না। এরকম একটা সুন্দর মুখ যখন প্লিজ প্লিজ বলে, তখন আর রাগ করে থাকা যায় না। আচ্ছা শোনো, খাওয়া কি আছে বলো তো? খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ, আমিও তোমার জন্য ওয়েট করছি। তুমিও খাও নাই? না। জলদি খাবার নিয়ে আসো। আই হাই, আমার বউটা এখনো না খেয়ে আছে, এটা একটা কথা বললো?
আপনি তো ওর ছোট ভাই। হ্যাঁ। আমাকে একটু বলুন তো আসলে ঘটনাটা কি হয়েছিল। আপনার বাবার সাথে আমি কথা বলেছি, উনি আসলে এমন একটা মেন্টাল অবস্থায় আছেন, উনি কিছুই গুছিয়ে বলতে পারলেন না, শুধু বারবার বলছেন আমার মেয়েকে এনে দাও, মেয়েকে এনে দাও। আসলে পুরো ঘটনার সাথে অনেকজনই জড়িত। এর মধ্যে একজন হচ্ছে বাবলু। বাবলু ভাই বেসিক্যালি বাবলু স্যার, আসলে আমার ওকে স্যার বলতেও ঘৃণা লাগে এখন। উনি বেসিক্যালি লিপির হোম টিচার। আপনাদেরকে জানানো এর কারণ হচ্ছে ছেলেটা অত বেশি ভালো না, লিপির সেফটির জন্য আপনাদেরকে জানানো। ওকে, আপনার ভাইয়ের কাছে শুনছিলাম আপনারা বাবলুকে পেয়েছেন কোনো একটা রেফারেন্সের মাধ্যমে, তো যার মাধ্যমে পেয়েছেন তার কোনো ঠিকানা বা মোবাইল নাম্বার কি আপনাদের কাছে আছে? রেফারেন্স পার্সনের ঠিকানা যার কাছে আছে আমার আমার বোনের কাছে, আমার বড় বোন। আপনার বড় বোন কি বাসায় আছেন? ওনাকে একটু ডাকা যায়? না, আমার বড় বোন তো এখানে থাকে না, ও শ্বশুর বাড়িতে থাকে। আচ্ছা, আপনি তাহলে এক কাজ করুন, আপনি আপনার বড় বোনের মোবাইল নাম্বারটা আমাকে দিন আর তার শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। দেখেন, এভাবে তো আমি আপনাকে তার শ্বশুর বাড়িতে যেতে দিতে পারি না, কারণ আমাদের বাসায় একটা সমস্যা হয়েছে। তো আমার বোনের শ্বশুর বাড়িতে বুঝতেই পারছেন, একটা এভাবেই হুট করে আপনি যেতে পারেন না। তাহলে কালকে আপনি আমাকে নিয়ে চলুন আপনার বোনের বাড়িতে। ঠিক আছে। আচ্ছা, আমার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে আপনার বোন সে কি গত কয়েকদিন ধরে কোনো পার্সোনাল লাইফে কোনো ফ্রাস্ট্রেশনে বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন? লিপি একটু ফ্রাস্ট্রেটেড ছিল, কিন্তু আমার মনে হয় না সেই কারণের জন্য লিপি আসলে যেটুকু আপনাকে বলা দরকার, তাছাড়া এই কারণটা জেনে আমার মনে হয় আপনার কোনো তদন্তের স্বার্থে আমাকে সব কিছুই জানতে হবে। আমার বাবা এবং মার অ্যাডপ্ট করা মেয়ে হচ্ছে লিপি। এই কারণটা আমরা ভাইরা কখনোই, ইভেন আমার বাবা, চাচা, কেউই আমরা লিপিকে কখনো জানাতে চাইনি। এই কথাটা লিপি ওনার কাছ থেকে শুনতে পাওয়ার পর লিপির মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আমরা লক্ষ্য করি। ও ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করেছে বা কখনো সুইসাইড করার কোনো অ্যাটেম্প নিয়েছে? আমার মনে হয় আমাদের চোখে কখনো ধরা পড়েছে না, লিপি কখনো সুইসাইড অ্যাটেম্প কিংবা কোনো অস্বাভাবিক আচরণ করেনি। ওকে, ঠিক আছে, আমি আজকে তাহলে উঠবো। তবে আপনি তাহলে কালকে আমাকে আপনার বোনের শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছেন। আমার মাটির গাছে লাউ ধইরাছে, লাউটা বড় সোহাগী সোহাগী, ওই আমি লাউয়ের কাছে হইলাম বৈরাগী, ওই আমি লাউয়ের কাছে হইলাম বৈরাগী। ভাবি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে ভাবি? ভাবি এত কষ্ট কইরা সাথে এই কাপড় চোপড় গুলো নিতে আওয়া লাগে, আপনি কইলে তো আমরাই দিয়ে দিতাম। কি রে? হ্যাঁ, আমরা নিচে গিয়ে দিয়ে দিতাম। আর ভাবি এই কাপড় চোপড় গুলো ধোয়া লাগলে মোকে কাপড় চোপড়ের লাগে এইগুলো ধুয়ে দেবো একবার। আর আপনার যে সুন্দর হাত, এই হাত তো ওই কাপড় চোপড় দিলে নষ্ট হয়ে যাবে, আর আমার ভাইও ধইরা মজা পাইবো না। ভাবি না না, প্রবলেম নাই, আমিই ধুতে পারি। ভাবি মোকে লাগে একটু বল না, একটু গল্প গুজব করি। না না, সমস্যা নাই, আরেকদিন। আরে আসেন না, মাইন্ড করেন না, মাইন্ড করলে সাইজ করুন দেবে না। আসেন তো, বসেন তো। ভাবি, বসেন। আগা আগা ভাবি বসেন। বসেন ভাবি। না না, থাক, ভাবি ময়লা নাই, বসেন, আসেন। আমার বাসায় অনেক কাজ আছে, আরেকদিন। হ্যাঁ, আপনারা গল্প করেন। তো ভাবি দেখা হইবে। বললেন ভাবি। হ্যাঁ, আমার মাটির গাছে লাউ ধইরাছে, লাউটা বড় সোহাগী সোহাগী,
ও আমি লাউয়ের কাছে বইসে বই রাখি আমি জি, উনি আমার বড় বোন। আম সরি আপনাকে আসলে একটু ডিস্টার্ব করছি। আসলে একটা তদন্তের একটা ইনফরমেশন জানার জন্য আমাকে আসতে হলো। আপনি তো জানেন আপনার ছোট বোন লিপি হোম টিউটরের সাথে বাসা থেকে চলে গিয়েছে। আমি আপনার ভাইয়ের কাছে শুনেছি ওই হোম টিউটরকে আপনার রেফারেন্সে রাখা হয়েছে। জি, আসলে ঠিক আমার রেফারেন্সে না, আমার এক কলিগের রেফারেন্সে আমরা তাকে রেখেছিলাম। আপনার কলিগের রেফারেন্সে রাখা হয়েছে। বাসায় একজনকে হোম টিউটর রাখবেন, তার কোনো স্থায়ী ঠিকানা বা তার কোনো রেফারেন্স পার্সন, মানে কোনো রকম ইনফরমেশন ছাড়াই আপনারা কেন রাখলেন? আসলে এ ধরনের ভুল আমাদের হওয়ার কথা না। সে সময় আসলে খুব তাড়াহুড়া ছিল, ডিপির পরীক্ষা সামনে ছিল, তাই টিউটর রাখাটা খুব জরুরি হয়ে পড়েছিল। আর ছেলেটাকে দেখে না এত ভদ্র মার্জিত মনে হয়েছে যে মনেই হয়নি যে এ ধরনের কোনো কাজ করতে পারে। আচ্ছা, কোনোভাবে একটু জাস্ট একটু যে ও ঠিক আছে, সেফ আছে, একটু জানলেই হবে। আপনার কিছু একটা করেন না। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমি অলরেডি ঢাকার আশেপাশে সবকটি থানায় নোটিশ করে দিয়েছি, আপনার বোনের ছবি আমি পাঠিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আমরা একটা রেজাল্ট পাবো। ঠিক আছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশনের জন্য। আপনি যদি আপনার কলিগের মাধ্যমে কোনো ইনফরমেশন পান, আপনি কাইন্ডলি জানাবেন। চলে আসছো? ডাক দিলা না, এসে শুয়ে পড়লে। শরীর খারাপ? না না, না। শরীর ঠিক আছে। শরীর কি হবে? কি হয়েছে? কিছু হয় নাই, কি আর হবে? উঠো। ভালো লাগতেছে না, সরো তো। মন খারাপ? না, মন খারাপ না। মন কেন খারাপ হবে? মন ভালো। কি বলবো বলো? এই যে টিউশনি করাই না, আজকে টাকা দেওয়ার কথা ছিল। বলছে যে মাসের শেষে ঠিক মতো টাকাটা দিয়ে দেবো। এখন সে বলতেছে আজকে টাকা দিতে পারবে না, দেরি হবে। কেন? টাকা কেন দিতে পারবে না? কয় টাকা? টাকা দিতে পারবে না কারণ হচ্ছে তাদের কি নাকি বিজনেসের প্রবলেম হচ্ছে, এখন টাকা পয়সা একটু ঝামেলা আছে, পরে লাগবে। আর কয় টাকা জেনে তুমি কি করবা? তুমি কি আমার টাকা দিবা? বলো না কয় টাকা। 3000 টাকা আমি দেই? আমি দিই। আপনি কোথা থেকে দিবেন? আপনি কি কামাই করেন? আমি বাসা থেকে আসার সময় কিছু টাকা নিয়ে আসছি। তুমি বাসাতে টাকা নিয়ে আসছো? ও, কিরকম নিয়ে আসছো? কি পরিমাণ? 15,000। 15,000? 15,000 টাকা? আচ্ছা, এক কাজ করো, তুমি ওখানে আমার 5,000 টাকা দিয়ে দাও। মানে 3,000 টাকা দিয়ে মেস ভাড়া দিব, আর 2,000 টাকার মানে নেক্সট সপ্তাহে বাজারটা সব করে ফেলবো। ওকে, ঠিক আছে। আর এই টাকা তো আমি আমাদের জন্য আনছি, আমাদের যখন দরকার হবে তখন আমরা খরচ করবো, তাই না? তুমি এখন যাও, ফ্রেশ হও, আমি রান্না বসে আসছি, আমি দেখি। আমার কোনো টেনশন নেই। এরকম বিন্দাস যার বউ থাকে তার কি কোনো টেনশন থাকে? টাকা চাইলেই ঝুরঝুর 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 করে টাকা পড়ে। শোনো, এখন রান্না বান্না কিছু করতে হবে না, তুমি আমার পাশে একটু থাকো। পুড়ে যাবে তরকারি, খাবো কি? পুড়ে যাক, তরকারি পুড়ে যায়। এখানে তোমার হাজবেন্ড পুরো পুরো অঙ্গার হয়ে যাচ্ছে, আর তুমি তরকারি নিয়ে চিন্তা করতেছো? তাই না? কোথায় পড়ছো দেখি? দেখবা তুমি? দেখবা? দেখাবো? ছাড়ো। আহা প্লিজ থাকো না একটু সময়, প্লিজ প্লিজ ছাড়ো। প্লিজ থাকো। শোনো প্লিজ, এরকম করতেছো কেন? বলেছি আমরা বুড়া হয়ে গেছি। আমার বউ আমি যখন ইচ্ছা তখন আদর করবো, যা ইচ্ছা তাই করবো। কার কি বলার আছে? কার কি? আস্তে আস্তে। এরকম হয়ে গেছে কেন বলতো? কেমন যেন মনে হচ্ছে যে আমরা, মনে হচ্ছে যে ওই যে 60 বছর হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। তুমি একটু ভালোবাসতে পারো না? পারো না একটু ভালোবাসতে? ওকে, ঠিক আছে, আমি চুলা বন্ধ করে দিয়ে আসি। আজকে ভালোবাসলেই হবে, খাওয়া লাগবে না, ভালোবেসে পেট ভরে ফেলবো, ঠিক আছে? চুলা বন্ধ করে আসবা তো? হ্যাঁ। প্রমিস? 2 সেকেন্ড সময় দাও, লিপি দাও। লিপ। বৌমা, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? কিছু না মা, কিছু হয়নি। আচ্ছা, এই বাসায় পুলিশ আসছে কেন? এমনি পুলিশ এমনি এসেছিল। এটা কেমন কথা গো?
কারো বাসায় পুলিশ কি এমনি এমনি আসে নাকি? আমিও তো ঠিক বুঝতে পারলাম না, কোনো কেস টেস হয়নি তো? না বাবা, ওসব কিছু না। পুলিশ এসেছিল ওই যে নর্মালি ভেরিফিকেশন করে না, সে কারণে। ভেরিফিকেশন মানে এটা বের মা ওই ভেরিফিকেশন মানে হচ্ছে ওই তোমার ছবি, তোমার এই বাড়ির ঠিকানা, হ্যাঁ, তোমার ওই যে ন্যাশনাল আইডি কার্ড আছে না আম্মা, মানে ভোটার আইডি কার্ড, হ্যাঁ, তো ওর মধ্যে যা দেয়া আছে এই বাসায় সব কিছু ঠিক আছে কিনা। মনে করছে এই যে শিউলি তারপর বাপের বাড়ি মানে বাবার বাড়ি ছিল, হ্যাঁ, ওখান থেকে ও এখানে আসলো, মানে আসার পর শিউলি এই বাড়ির ঠিকানায় এখানে আছে কিনা, এই জন্য ওই পারভেজ মিয়া মনে করো যে পুলিশ বেটাক ধরে নিয়ে আসছে, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এটাই ওই ঠিক আছে কিনা দেখাটাই হইতেছে ভেরিফিকেশন। শিউলি এই বাড়িতে আছে কিনা, কোন বাড়িতে থাকে, ওর ছবির সঙ্গে ছবি মিলানি, বুঝলাম না পুলিশের দরকারটা কি? আচ্ছা, ওই পাসপোর্ট যে মানে পাসপোর্টের কারণে যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ভেরিফিকেশন, ওই ভেরিফিকেশন। শরীর খারাপ লাগতে হবে? হ্যাঁ হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে একটু, বসি, আমার একটু রেস্ট নেওয়া দরকার না নাকি? আসো 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 আসো। এই, আমি তো কিছুই বুঝতে পারলাম না, বৌমা এখানে আছে নাকি, তার ঠিকানা ঠিক আছে নাকি, তার ছবি ঠিক আছে নাকি, এগুলি দেখতে পুলিশ আসবো কেন? হ্যাঁ, আমরা কি চোর ডাকাত? তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে? ভাবি থামাইলেন গানটা, গান না একটু শুনি আপনার যে কোকিল কণ্ঠ। না, আমি তো আসলে এমনি। আরে গান না, যেটা গাইতেছিলেন একটু গান না, আমরা একটু শুনি, ভাই একাই শুনবো। না, আসলে আমি গান পারি না। ভাবি আমি ইচ্ছা করলে কিন্তু আপনার আগামী এক সপ্তাহের মধ্যে লাইভ টিভিতে প্রোগ্রাম করাই দিতে পারি ভাবি। আরে না না, আমি আসলেই গান পারি না, আর এইসব প্রোগ্রাম করার কোনো শখ নাই আমার। দূর ভাবি, কি গান এগুলো? আপনার যে গ্ল্যামার আর চেয়ার আর কাটিং, আপনি খালি এইভাবে যাইয়ে দাঁড়াবেন টিভির সামনে, মাইকটা লবেন আর গান গাবেন, আরে ওয়াও ওয়াও, আরে ওয়াও ওয়াও, তুই যে আমার কোকা কোলা। ঠিক আছে, আপনি অনেক সুন্দর গান গান, আপনি গান, আমি যাই। হ্যাঁ ভাবি কই যান? ভাবি